এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5 এর গত 2 বছরের যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে EVS এর, সেটা আমি তোমাদের এখানে সামনে তুলে ধরছি। তো এই যে এক্সামটা হয়েছিল সেটা হচ্ছে অ্যানুয়াল এক্সামটা হয়েছিল 2024 এ, আর কোয়েশ্চেন সেট এটা ছিল বি। তো বিষয়টা হচ্ছে পরিবেশবিদ্যা, পঞ্চম শ্রেণীর, সময় হচ্ছে 3 ঘন্টা, মোট নম্বর হচ্ছে 80-র মধ্যে হয়, তোমাদের হবে 80-র মধ্যে। আর বাংলা অথবা ইংরেজিতে সবগুলো প্রশ্নের উত্তর দাও। সবগুলো উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামদের জন্য বাংলায় দেওয়া রয়েছে, ইংরেজি মিডিয়ামদের জন্য ইংরেজিতে দেওয়া রয়েছে। আমরা বেঙ্গলি মিডিয়াম, তাই বেঙ্গলি মিডিয়ামের জন্যই আমরা দেখব। দেখো, প্রথমেই আসে একটা প্যাসেজ, যেটা হচ্ছে প্যাসেজ পড়ে তোমাকে উত্তর করতে হয়। তো তোমরা তোমাদের প্র্যাকটিসের জন্য এগুলি করতে পারো। আর এইগুলির হচ্ছে ফটো বা হচ্ছে ইমেজ ফরম্যাটে আমি ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক গ্রুপের মধ্যে আমি দিয়ে দেব, অথবা হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস পেজ রয়েছে, সেখান থেকে তোমরা এইগুলির ইমেজ ফরম্যাট পেয়ে যাবে। কিন্তু সেটা হচ্ছে ফার্স্টে তোমাকে এই ভিডিওটা দেখতে হবে, দেখে নাও। তো এই রয়েছে প্যাসেজ, তার আন্ডারে এখানে নিচে প্রশ্ন রয়েছে। এখানে কত মার্কের প্রশ্ন রয়েছে? এখানে হচ্ছে প্রতিটা প্রশ্নের জন্য 2 করে মার্কস, টোটাল হচ্ছে 10 মার্ক থাকে ক বিভাগের মধ্যে প্রথমে যেটা। তারপর রয়েছে দেখো এখানে এখানে এগুলি হচ্ছে প্যাসেজের আন্ডারে। তারপর হচ্ছে আবার প্যাসেজ, যেখানে হচ্ছে আবার হচ্ছে 5 to 10 মার্ক, প্রতিটির মান 2 করে, টোটাল হচ্ছে এখানে 10 মার্ক। এইগুলির পর এখানে দেখো এবার এখানে হচ্ছে এই এতটুকু পর্যন্ত সেগুলি হচ্ছে শেষ, প্যাসেজের আনসার করা শেষ। এবার হচ্ছে 10 নম্বর থেকে শুরু হয় তোমাদের টেক্সট বেসড কোয়েশ্চেন। এখানে হচ্ছে 5 to 10 রয়েছে, যে কোনো 5টির উত্তর দেওয়ার জন্য। তো স্টুডেন্টদেরকে এটা ভালোভাবে ওদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে ওরা যাতে যে কোনো 5টি আনসার করে, এই 10 নম্বরের আন্ডারে যেগুলো কোয়েশ্চেন রয়েছে। তো এখানে হচ্ছে 5 to 10। অনেক সময় কী হয়, অনেক স্টুডেন্ট এইগুলো প্রত্যেকটির আনসার করতে যেতে যায়, আর তার জন্য হচ্ছে তার অনেক সময় নষ্ট হয়ে যায়, যার জন্য ও বাকিগুলো আনসার করতে মানে ততটুকু সুবিধা পায় না বা সময় পায় না। এই রয়েছে এখানে প্রশ্নগুলোকে যদি লক্ষ্য করি, যেহেতু টেক্সট বেসড কোয়েশ্চেন, তাই এগুলাকে আমরা একটু ফলো করব। দেখো, তোমার বাড়িতে শস্য এবং ডালের সুরক্ষার জন্য করা হয় এমন 2টি জিনিসের সম্পর্কে লেখো। এমন 2টি কোন সুবিধা করা হয় যেগুলো হচ্ছে ডালের সুরক্ষা, মানে হচ্ছে ডাল বা শস্যগুলোকে যাতে ইঁদুর বা বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা যায়, সেগুলোর জন্য কি কি করা হয়ে থাকে। তারপর রয়েছে ভারতবর্ষের কোন 2টি রাজ্যে তেলের খনি আছে। এটা টেক্সট থেকেই কোয়েশ্চেন সবগুলি। আর হচ্ছে গাছ ছাড়া জঙ্গলে পাওয়া যায় এমন 2টি জিনিসের নাম করো। তারপর রয়েছে এমন 2টি রাজ্যের নাম করো যার সীমান্ত সমুদ্রের সাথে রয়েছে। তারপর রয়েছে জঙ্গলে কি একরকম গাছ থাকে, যে কোনো 2টি গাছের নাম লেখো। এই কোয়েশ্চেন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এই যে 2টি কোয়েশ্চেন এখানে রয়েছে, এই কোয়েশ্চেনটাও রয়েছে ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এখানে যতগুলো রয়েছে প্রতিটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলি রয়েছে। ইংরেজি মিডিয়াম, তোমরাও দেখে নেবে। দুটি এমন চাকরি বা কাজের নাম করে যার জন্য কাউকে বহু মাস পরিবারের থেকে দূরে যেতে বা দূরে থাকতে হয়। এই হচ্ছে একটা কোয়েশ্চেন, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে এখানে যে কোনো 3টি আনসার করার জন্য প্রতিটির মার্কস হচ্ছে 3 করে মার্ক। এগুলো হচ্ছে তোমাদের টেক্সট বেস কোয়েশ্চেন্স। বন্যার সময় মানুষকে কী কী ধরনের সমস্যার মোকাবিলা করতে হয়, এখানে হচ্ছে প্রতিটির মান 3 করে, যে কোনো 3টির আনসার দেওয়ার জন্য প্রশ্নের। জুম চাষ পদ্ধতি সম্পর্কে 2টি মজাদার বিষয় লেখার জন্য বলা হয়েছে। শোধনাগার কি, তারপর রয়েছে তুমি কোন জায়গাকে জঙ্গল বলে ভাবো। এই ধরনের কোয়েশ্চেনগুলো এসেছিল গত বছরের এর আগের বছর, অর্থাৎ 2024-এ যে অ্যানুয়াল এক্সাম হয়েছিল সেটা। আমি একটু পর দিচ্ছি এই ভিডিওতে 2025-এরও EVS-এর কোয়েশ্চেন পেপারটা। এই ছিল। আর তারপর হচ্ছে যে কোনো একটা আনসার করার জন্য এখানে হচ্ছে 5 মার্কের কোয়েশ্চেন, 5 মার্ক। এখানে হচ্ছে দেখো, তেল সংরক্ষণের কিছু পদ্ধতি লেখো। যানবাহনের তীব্র হর্ন থেকে আমাদের কি কি সমস্যা হয়, এই দুটো সম্পর্কে লেখার জন্য এখানে হচ্ছে টোটাল 5 মার্কস থাকে। আর এখানে 2টি কোয়েশ্চেন থাকে, যে কোনো একটি আনসার করতে হয়। তুমি কি মনে করো জঙ্গলের মালিক কে? জঙ্গলকে ভালোবাসে এমন কাউকে তুমি চেনো কি? জঙ্গল সুরক্ষিত রাখার জন্য কি কি করা যেতে পারে? এই হচ্ছে অপর একটা কোয়েশ্চেন। এই 2টি কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। এরকম আরও অনেক কোয়েশ্চেন রয়েছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি একদিন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, সেটার মধ্যে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন দেখে তোমাদেরকে দিয়ে দেব। তারপর রয়েছে এখানে দেখো, এটা হচ্ছে 2025-এর কোয়েশ্চেন পেপারটা, 2025।
এই রয়েছে এখানে 2025 ক্লাস 5-এর ইপিএস দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে ক বিভাগের মধ্যে আবার রয়েছে একটা প্যাসেজ থাকে, যেটা হচ্ছে প্রতি বছর এই প্যাটার্নেই ফলো করে, এই বছরে এই প্যাটার্নেই আসবে। এখানে হচ্ছে মোট 5টি কোয়েশ্চেন রয়েছে, যেগুলো 2 করে মার্কস, 10 মার্কের। এই হচ্ছে প্যাসেজ, নিচে হচ্ছে তার কোয়েশ্চেনগুলো। এই যে এখানে কোয়েশ্চেনগুলো, তো প্যাসেজের যেহেতু কোয়েশ্চেনগুলো, সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারো। আমি এখানে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি প্যাটার্নটা কীরকম আসে সেটা। তারপর হচ্ছে নাম্বার টুতে রয়েছে অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে হচ্ছে আবার 5 2 যা 10, অর্থাৎ 2 করে মার্কস, 5টি কোয়েশ্চেন, টোটাল 10 মার্ক। এখানে আবার রয়েছে একটা প্যাসেজ, যার পর এখানে রয়েছে তার কিছু কোয়েশ্চেন। এই রয়েছে প্যাসেজের কোয়েশনে। তারপর হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে তোমাদের টেক্সট বেস কোয়েশন, পেট্রোল, ডিজেল, সয়াবিন, আমলকি, এগুলির সাথে এগুলিকে মেলানোর জন্য, মিলিয়ে লেখার জন্য। আর তারপর রয়েছে টেক্সট বেস কোয়েশন। এক কথায় উত্তর দাও, আমরা কোন গ্রহে বাস করি, কৃষিকাজ কে করে, জল কোন প্রকারের পদার্থ, দুধ থেকে তৈরি হয় এমন একটি খাদ্যের নাম, এইগুলি। তারপর রয়েছে এই একটা প্রশ্ন, এখানে সত্য মিথ্যা লেখার জন্য এখানে 3 মার্কের থাকে। তারপর রয়েছে নাম্বার 6-এ রয়েছে একটি যানবাহনের নাম লেখো যেটি পেট্রোল এবং ডিজেল ছাড়া চলে। যানবাহনের নাম লেখার জন্য ডাক্তার কিসের সাহায্যে বুক পরীক্ষা করে, এমন একটি বাদ্যযন্ত্রের নাম লেখো যাতে ফু দিয়ে মধুর শব্দ বের হয়। এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে 2025-এ এসেছিল, 2025-এ। আর হচ্ছে নেক্সট ইয়ার, এই ইয়ার হচ্ছে 2026-এ তোমাদের অ্যানুয়াল এক্সাম হবে। তো প্যাটার্নটা এরকমই থাকবে। তারপর রয়েছে রুটি তৈরি হয় এমন একটি শস্যের নাম লেখো, বিখ্যাত পশমিনা উল ভারতের কোথায় পাওয়া যায়। আর তারপর হচ্ছে 7 নম্বর কোয়েশনে বলা হচ্ছে যে কোনো 3টির আনসার করার জন্য এখানে 2 নম্বর করে মার্কস, টোটাল হচ্ছে 6 মার্কস। বলা হয়েছে মানালি কি সমতল না পাহাড়ি অঞ্চল, এটি কোন রাজ্যে অবস্থিত। তেল সংরক্ষণের 2টি পদ্ধতি উল্লেখ করো, এটা 2024-এ কিন্তু এসেছিল, আবার হচ্ছে 2025-এও এসেছিল। কিন্তু এটা হচ্ছে একটা বড় কোয়েশনের সাথে যুক্ত হয়ে এসেছিল। এবার হচ্ছে এখানে হচ্ছে দেখো, গান্ধীজি এবং তার দল কোন সাফাইয়ের কাজ শুরু করেছিলেন, করা কাকে বলে। তারপর হচ্ছে নাম্বার 8, কৃষকের বন্ধু কাকে বলা হয় এবং কেন। কি হবে যদি মেয়েদেরকে খেলতে বা পড়তে দেওয়া না হয়। কোন কোন ধরনের কাজ বা চাকরি লোকেরা করতে চায় না, কেন এবং কে ভারতের সংবিধান রচনা করেন। এখানে কিন্তু যুক্ত করে দেওয়া রয়েছে দুটি কোয়েশ্চেন এখানে একসঙ্গে যুক্ত করা হয়েছে, যে কোনো 3টির আনসার করার জন্য বলা হয়েছিল। এখানে 3 মার্কের কোয়েশ্চেন এই রয়েছিল। তারপর কৃষিকাজের সঙ্গে যুক্ত 3টি উৎসবের নাম লেখো। এই উৎসবগুলো কোন ঋতুতে পালন করা হয়, তারপর হচ্ছে নাম্বার 9 রয়েছে এক কথায় উত্তর দাও, গুজরাটি ভাষায় আন্ধিয়া শব্দের অর্থ কী। তারপর হচ্ছে এক বিশেষ ধরনের জানালা বা দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে এসেছে যাকে কি বলে। এই ধরনের হচ্ছে কোয়েশ্চেন। এটা হচ্ছে কত, 2 1 যা 2, মানে এক কথায় উত্তর দেওয়ার জন্য, 1 ওয়ার্ডে আনসার দেওয়ার জন্য, আর প্রতিটার মান 1 করে। এখানে টোটাল 2 মার্ক ছিল তোমাদের। এই হচ্ছে 6 নম্বর পেজ। এখানে হচ্ছে শূন্যস্থান পূরণ করার জন্য বলা হয়েছিল। এখানে হচ্ছে 2 1 যা 2, মানে 1 করে মার্ক, 2টি শূন্যস্থান পূরণ 2 মার্কের জন্য। হাউস বোট ড্যাশ দেখা যায় শ্রীনগরে, গুজরাটে। তারপরে হচ্ছে ড্যাশ ব্যবহারের ফলে জমির উর্বরতা শক্তি কমে যায়, রাসায়নিক সার, জৈব সার, এই বলে দেওয়া রয়েছে এখানে। তারপর রয়েছে সত্যমিতা, চরকার সাহায্যে সুতো কেটে কাপড় তৈরি হয়, গুজরাটের ভুজ এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল। এখানে হচ্ছে 2 1 যা 2। যে কোনো 5টি আনসারের জন্য, যদি সব কৃষক একই বীজ এবং একই ফসল ফলাতো তবে কী হতো। আমাদের পেট্রোল ডিজেলের ব্যবহার সীমিত করা উচিত কেন। সূর্যমণির সংস্থাটির নাম কী ছিল। তারপর হচ্ছে কুদুক ভাষায় এর অর্থ কী। বছরের কোন সময়ে ধনুর পরিবার গ্রামে কাজ পায়। বাঁধ তৈরি করার সময় খেদি গ্রামের লোকেরা কী কী সমস্যার সম্মুখীন হয়। এই ছিল কিছু প্রশ্ন, যেগুলো হচ্ছে টেক্সট বেস তোমাদের কোয়েশ্চেন। এবার হচ্ছে 7 নম্বর পেজটা দেখব। 7 নম্বর পেজে রয়েছে মিজোরামের আশেপাশের রাজ্যগুলির নাম কি সেটা লেখার জন্য। তারপর হচ্ছে পেট্রোলিয়াম পরিষ্কার এবং পৃথক করার জন্য কোথায় পাঠানো হয়, পেট্রোলিয়াম থেকে আমরা কী কী পাই। ভূমিকম্পের সময় আমাদের কী কী সতর্ক পালন করতে হবে। যদি তোমার বাড়ি বা স্কুলের জমে থাকা আবর্জনা পরিষ্কার না করা হয় তাহলে কি হবে। এই রয়েছে। তারপর রয়েছে বাজরা চাষে
দম ঝিপাই এবং হচ্ছে হাঁসমুখের চাষের পদ্ধতি কী পার্থক্য ছিল, এই রয়েছে কোয়েশ্চেন। আর নিচে রয়েছে যে কোনো একটির আনসার করার জন্য এখানে হচ্ছে 5 মার্কের একটা কোয়েশ্চেন। জঙ্গল না থাকলে আমরাও বাঁচব না, কেন এমন বলা হয়? জঙ্গলে কী রকম গাছ থাকে? জঙ্গলে কি একরকম গাছ থাকে? গাছ ছাড়া জঙ্গলে আর কি কি থাকে? সেটা হচ্ছে 5 মার্কের কোয়েশ্চেন। আর অপর একটা কোয়েশ্চেন এখানে ছিল, দুটি থাকে, তার মধ্যে থেকে তোমাকে একটি আনসার করতে হয়। এখানে রয়েছে দেখো 2 নম্বরে 8 নম্বর পেজ হচ্ছে এটা, যে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের সর্বোচ্চ উচ্চতার মালভূমি, এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য একটি অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। এর নিচে হচ্ছে কোয়েশ্চেন 1 + 1 + 2 + ইজ ইকুয়াল টু হচ্ছে 5, মানে 1 1 1, আর লাস্টেরটার জন্য তোমাকে 2 মার্কের আনসার করতে হবে। লাদাখ অঞ্চলের জলবায়ু ঠান্ডা ও শুষ্ক কেন? লাদাখের মানুষ যে মোটা উলের পোশাক পরে তাকে কি বলা হয়? লাদাখের ঐতিহ্যবাহী খাবার কোনটি? ডি নাম্বার হচ্ছে, যদি তুমি লাদাখকে তোমার ছুটির গন্তব্যস্থল হিসাবে বেছে নাও তবে তুমি কী ধরনের পোশাক সঙ্গে নিয়ে যাবে এবং কেন? এই হচ্ছে কোয়েশ্চেন। এখানে ছিল শেষ 2025-এর কোয়েশ্চেন পেপারটা। দেখতে পেয়েছো এখানে কী কী ধরনের কোয়েশ্চেনগুলো আসে। আর বিশেষ করে হচ্ছে তোমরা যারা ইংরেজি মিডিয়ামেও রয়েছো তোমরাও সেটাকে ফলো করতে পারো। আর এখানে যতগুলো কোয়েশ্চেন রয়েছে সেগুলো যদি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা হচ্ছে ভালো মার্কস একটা তোমরা ক্যারি করতে পারবে। আর আমি হচ্ছে এই ভিডিওটা আপলোডের পরবর্তী ভিডিওগুলোতে আমি হচ্ছে একটা ভিডিও নিয়ে আসবো যেখানের মধ্যে হচ্ছে ইভিএসের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন টেক্সট বেস থেকে, মানে ইম্পর্ট্যান্ট কিছু হচ্ছে কোয়েশ্চেন নিয়ে আসবো তোমাদের পরীক্ষার জন্য, বেঙ্গলি মিডিয়ামদের জন্য বিশেষ করে। আর যদি ইংরেজি মিডিয়াম তোমরা বলো তোমাদের ইংরেজিতে প্রয়োজন তাহলে হচ্ছে পরবর্তীতে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে কিছু সাজেশনের মতো করে ইভিএসের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আসবো।